বাংলাদেশে জমি সংক্রান্ত প্রতারণার একটি বড় সমস্যা হলো ভুয়া বা জাল দলিলের মাধ্যমে জমি বিক্রি করা। অনেক সময় প্রতারক চক্র কাগজপত্র জাল করে নিরীহ মানুষের কাছে জমি বিক্রি করে দেয়। পরে আসল মালিক সামনে এলে তখন শুরু হয় বড় ধরনের ঝামেলা, মামলা, বিরোধ এবং আর্থিক ক্ষতি। তাই এই বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে জানতে হবে ভুয়া দলিল বলতে কী বোঝায়। যখন কোনো ব্যক্তি আসল মালিক না হয়েও জাল কাগজপত্র তৈরি করে জমি বিক্রি করে অথবা আসল দলিলের তথ্য পরিবর্তন করে নতুন দলিল তৈরি করা হয়, তখন সেটিকে ভুয়া বা জাল দলিল বলা হয়। বাংলাদেশে সাধারণত কয়েকটি উপায়ে এ প্রতারণা ঘটে। প্রথমত, অনেক সময় প্রতারকরা ভুয়া মালিক সেজে জমি বিক্রি করে। তারা আসল মালিকের নাম ব্যবহার করে বা নকল পরিচয়পত্র দিয়ে দলিল করে ফেলে। দ্বিতীয়ত, কখনো কখনো একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। ক্রেতারা বিষয়টি বুঝতে পারেন না এবং পরে বড় সমস্যায় পড়েন। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে দেখা যায় মৃত ব্যক্তির জমি তার উত্তরাধিকারীদের অজান্তে অন্য কেউ বিক্রি করে দেয়। এখন প্রশ্ন হলো, আপনি যদি বুঝতে পারেন যে আপনি যে জমি কিনেছেন সেটির দলিল ভুয়া, তাহলে কি করবেন? প্রথমত, আতঙ্কিত না হয়ে দলিলের সত্যতা যাচাই করুন। সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল নম্বর দিয়ে যাচাই করলে বোঝা যায় দলিলটি আসল কিনা। দ্বিতীয়ত, জমির খতিয়ান এবং নামজারি রেকর্ড পরীক্ষা করুন। এতে দেখা যাবে জমির প্রকৃত মালিককে এবং সরকারি রেকর্ডে কার নাম আছে। তৃতীয়ত, যদি নিশ্চিত হন যে দলিলটি জাল, তাহলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি বা মামলা দায়ের করা উচিত। চতুর্থ, প্রয়োজন হলে আদালতের মাধ্যমে দলিল বাতিল করার আবেদন করা যায়। আদালত তদন্ত করে প্রমাণ পেলে সেই ভুয়া দলিল বাতিল করতে পারেন। আইন বিশেষজ্ঞরা আরও বলেন, জমি সংক্রান্ত প্রতারণা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো জমি কেনার আগে সঠিক যাচাই করা। জমি কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় দেখে নেওয়া উচিত। প্রথমত, জমির খতিয়ান যাচাই করুন। CSSARS বা BS খতিয়ানে কার নাম আছে তা দেখে নিন। দ্বিতীয়ত, বিক্রেতার জাতীয় পরিচয়পত্র এবং মালিকানা প্রমাণ মিলিয়ে দেখুন। তৃতীয়ত, জমির নামজারি হয়েছে কিনা তা নিশ্চিত করুন। চতুর্থ, জমির খাজনা রসিদ দেখে নিন। পঞ্চমত, সম্ভব হলে জমির স্থানীয় প্রতিবেশী বা এলাকার মানুষের কাছ থেকেও তথ্য জেনে নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি কেনার সময় সব সময় অভিজ্ঞ আইনজীবী বা ভূমি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, কারণ অনেক সময় সাধারণ মানুষের পক্ষে সব কাগজপত্র যাচাই করা কঠিন হয়ে যায়। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, জমি কেনার ক্ষেত্রে একটু সাবধানতা আপনার জীবনের বড় সঞ্চয়কে ঝুঁকির মধ্যে থেকে ফেলে বাঁচাতে পারে। তাই জমি কেনার আগে সব নথি ভালোভাবে যাচাই করুন। প্রয়োজনে ভূমি অফিস থেকে তথ্য সংগ্রহ করুন এবং আইনগত পরামর্শ নিন।